হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো G8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখন আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। বলা হয়েছে, যদি এ কোনো সূক্ষ্মকোণ হয় এবং সাইন এ 12/13 হয়, তবে কট এর মান নির্ণয় করো। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি শুরুতেই। এই সমকোণী ত্রিভুজের এ হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে আমাদের সমকোণ। তাহলে আমরা এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি। তাহলে এ বি সি আমাদের একটি সমকোণী ত্রিভুজ আছে, যার সি কোণটি হচ্ছে সমকোণ। এ কোণটিকে সূক্ষ্মকোণ হিসেবে আমরা কনসিডার করে সাইন অফ এর মান দেয়া আছে এবং সেই মানটি হচ্ছে 12/13। আমাদের কট অফ এর মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে সাইন অফ এ সমান 12/13 এবং আমরা সাইন অফ এ সমান জানি, কোনো সূক্ষ্মকোণের সাইন হলে আমরা জানি সেটি হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব এবং অতিভুজের অনুপাতই হচ্ছে সাইন। তাহলে এখন আমরা বের করে ফেলি, এই এ কোণ যদি সূক্ষ্মকোণ হয়, আমরা এ কোণটাকে কনসিডার করি, তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের লম্ব হিসেবে আমরা কোন বাহুটাকে কনসিডার করব? নিশ্চয়ই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ বৃহত্তম বাহুকে আমরা বলবো অতিভুজ। তাহলে এটি হচ্ছে আমাদের অতিভুজ। আমরা যেই সূক্ষ্মকোণটাকে কনসিডার করব তার ঠিক বিপরীত বাহুটাকে আমরা বলবো লম্ব। যদি আমরা বি সূক্ষ্মকোণকে কনসিডার করতাম তাহলে আমাদের এই বাহুটি হতো এসি, বাহুটি হতো লম্ব। কিন্তু যেহেতু আমাদের সূক্ষ্মকোণটাকে কনসিডার করা হচ্ছে এ কোণকে, তাই এর বিপরীত বাহুকে অর্থাৎ বিসি বাহুকে আমরা বলবো লম্ব এবং এসি বাহুকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে সাইন অফ এ দেওয়া আছে 12/13 অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এই 12 হচ্ছে আমাদের লম্ব আর এই 13 হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে লম্বের এখানে আমরা লিখে ফেলি, এই বিসি সমান হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। তার মানে এই অতিভুজ বি এ এই মানটা দেওয়া আছে আমাদের 13। আমাদেরকে এখন এসি বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ আমাদেরকে কট এ বের করতে বলা হয়েছে এবং আমরা সবাই জানি কট এ হচ্ছে ট্যান এ হচ্ছে লম্ব বাই ভূমি, তার উল্টো অনুপাতটি হচ্ছে কট এ। তার মানে ভূমি বাই লম্ব। আমাদের লম্বের মান আমরা অলরেডি পেয়ে গেছি 12, কিন্তু ভূমির মান কিন্তু আমরা জানি না, এসির মান কিন্তু আমরা জানি না। তাহলে এসি ভূমির মান আমাদের বের করতে হবে। আর সে বের করার জন্য আমরা যে সূত্রটি ইউজ করব সেটি হচ্ছে পিথাগোরাসের সেই বিখ্যাত সূত্র। পিথাগোরাসের সূত্রানুসারে আমরা পিথাগোরাসের একটা সূত্র এখন জেনে নিব। সেটি হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজের বর্গ সমান লম্ব তার বর্গ প্লাস ভূমির বর্গ। তাহলে এখান থেকে আমরা ভূমি বের করতে পারবো। আমরা এখান থেকে লিখতে পারি ভূমির বর্গ সমান অতিভুজের বর্গ এবং লম্বের বর্গকে আমরা এই পাশে নিয়ে আসলে সেটা হয়ে যাবে মাইনাস।
তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার। তাহলে এখান থেকে অতিভুজ কত 13 দেয়া আছে, 13 স্কয়ার মাইনাস লম্ব আমরা পেয়েছি 12, তাহলে 12 স্কয়ার। এখান থেকে আলটিমেটলি আমরা পেয়ে যাব 13 বর্গ হচ্ছে 169, 12 বর্গ হচ্ছে 144। এই বিয়োগটি যদি আমরা করে ফেলি তাহলে আমরা পেয়ে যাব 5 2 25। তাহলে ভূমির বর্গ সমান হচ্ছে 25। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি ভূমি সমান হচ্ছে, স্কোয়ারটিকে উঠিয়ে আমরা ডান পাশে স্কোয়ার রুট নিয়ে আসবো এবং আমরা শুধুমাত্র এখানে পজিটিভ মানটি আনছি, প্লাস মাইনাস আনছি না, বিকজ ভূমিকে আমরা একটা দৈর্ঘ্য বা লেন্থ হিসেবে কনসিডার করছি যেটা সবসময় পজিটিভ হওয়া উচিত। তাহলে এখান থেকে পেয়ে গেলাম ভূমি সমান 5। তাহলে ভূমির এখানে আমরা আসলে এখন 5 লিখতে পারি। তাহলে বন্ধুরা দেখো, এখন যদি আমরা কট এর মান বের করতে চাই, আমাদের দরকার ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমি এবং লম্বর মান। ভূমির মান আমরা বের করে ফেললাম 5, আমরা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই লম্বের মান আগে থেকেই আমরা বের করে ফেলেছিলাম 12। তাহলে আমাদের কট এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 5/12। বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা বোর্ডে তোমরা আরও একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। বলা হয়েছে যদি এ কোণের পরিমাপ 270 ডিগ্রি এবং 360 ডিগ্রির মধ্যে থাকে তবে এবং কজ এর মান দেয়া আছে 0.5 বা হাফ, তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। অর্থাৎ সাইনে কত হবে, কটে কত হবে, ট্যানে কত হবে, কোসেক সেক এ এগুলো কত হবে সেগুলো এক এক করে আমাদের বের করতে হবে। তাহলে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সমাধানটি লিখি। শুরুতে বলা আছে কোণ এ এটা 270 ডিগ্রি এবং এটা হচ্ছে আমাদের এ কোণ 360 ডিগ্রির মধ্যে থাকবে। তাহলে যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই কোণের অবস্থানটি দেখতে চাই তাহলে আমরা আগে অ্যাক্সিসগুলোকে ফেললাম, এক্স ওয়াই, এক্স ও এক্স ওয়াই না, এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই অ্যাক্সিস ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে আমাদের এ কোণের স্থান হবে 270 ডিগ্রি, অর্থাৎ এটা তো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। তার মানে এইখান থেকে শুরু করে 360 ডিগ্রি হচ্ছে এখানে। তাহলে এ কোণের পরিমাপ হবে ঠিক এই চতুর্ভাগে, অর্থাৎ আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগে এ কোণের অবস্থান হবে। এবং কজ এর মান দেওয়া আছে, কজ এ সমান বলা হয়েছে 0.5। এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে লিখতে পারি হাফ। তাহলে দেখো বন্ধুরা, এই চতুর্থ চতুর্ভাগে আমাদের এ কোণের অবস্থান হবে এবং কজ এর ভ্যালু দেওয়া আছে। এবং আমরা সবাই জানি চতুর্থ চতুর্ভাগে কিন্তু কজ এবং কজের উল্টো অনুপাত সেক, এরা হচ্ছে পজিটিভ। বাকি সবাই কিন্তু চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ হবে এবং আমরা দেখতে পাচ্ছি আসলেই তাই, কজের ভ্যালু কিন্তু পজিটিভ। এবং কজে বলতে আমরা আসলে কি বুঝি, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি,
cos A মানে হচ্ছে আমরা সবাই জানি ভূমি বাই অতিভুজ তাহলে এটা যদি হয় আমাদের সমকোণ, এই কোণটাকে যদি আমরা বলে থাকি কোণ A, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের ভূমি হচ্ছে, ধরো এটাকে ABC নাম দিলাম, এটা হচ্ছে আমাদের ভূমি যার মান দেওয়া আছে 1 এবং অতিভুজের মান হচ্ছে 2। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অতিভুজের মান 2 দেওয়া আছে, এ কোণের সংলগ্ন যে বাহুটি অতিভুজের সাথে সেটি হচ্ছে আমাদের ভূমি, সেটির মান আমরা পাচ্ছি 1। এ কোণের ঠিক বিপরীত বাহু হচ্ছে আমাদের লম্ব এবং যার মান আসলে আমরা জানি না, যার মান আসলে আমাদেরকে বের করতে হবে। তাহলে একইভাবে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এই মানটা বের করে ফেলতে পারি। আমরা জানি অতিভুজের স্কয়ার সমান হবে ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার। এখান থেকে আমরা বলতে পারি লম্ব স্কয়ার হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার হচ্ছে 4 মাইনাস 1। সুতরাং আলটিমেটলি আমরা লম্বটা পেয়ে যাচ্ছি 4 থেকে 1 বিয়োগ করলে আসে 3, স্কয়ার উঠিয়ে আমরা এখানে স্কয়ার রুট নিয়ে আসছি। আর লম্ব হচ্ছে স্কয়ার রুট 3, তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারি লম্ব সমান স্কয়ার রুট 3। তাহলে এখন যদি আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে চাই তাহলে আমরা এক এক করে সবগুলো বের করে ফেলি। cos A দেয়া আছে হাফ, cos এর উল্টো যে অনুপাতটি সেটি হচ্ছে sec A। তাহলে sec A সমান কত হবে? cos এর যেহেতু ভূমি বাই অতিভুজ, sec A হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 2 এবং ভূমি হচ্ছে 1, তার মানে আলটিমেটলি 2। এটা আমাদের একটা ভ্যালু। আরেকটা আমরা বের করতে পারি sin A। sin A আমরা সবাই জানি sin A সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি লম্ব হচ্ছে স্কয়ার রুট 3 এবং আমাদের অতিভুজ হচ্ছে 2। কিন্তু এখানে একটা কথা আছে, সেটি হচ্ছে যেহেতু আমাদের কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, এখানে কিন্তু cos A sec A ছাড়া বাকি সবাই নেগেটিভ হবে। তার মানে এখানে আসলে আমাদের একটা এক্সট্রা নেগেটিভ সাইন অ্যাড করে দিতে হবে। sec A ক্ষেত্রে আমরা করিনি, কারণ sec A কিন্তু চতুর্থ চতুর্ভাগে পজিটিভ। এটা আমাদের আরও একটা অনুপাত। sin A তার ঠিক উল্টো অনুপাতটি হচ্ছে cosec A বা cosecant A, যেটি সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে ঠিক এটা উল্টে দিলেই হয়ে যাবে -2/√3। তাহলে আমরা মোট, এটা তো আমাদের দেয়াই ছিল একটা, আর বাকি 3টা আমরা বের করলাম। 4টা অনুপাত অলরেডি বের হয়ে গেছে, আমাদের আর 2টি অনুপাত বের করতে হবে। একটি হচ্ছে tan A। tan A সমান হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3 এবং আমাদের ভূমি হচ্ছে 1, তার মানে আলটিমেটলি √3। একইভাবে tan A ও কিন্তু চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ, তাই মাইনাস দিয়ে দিতে হবে, এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে। লাস্ট হচ্ছে আমরা এই পাশে লিখছি cot A, যেটা হচ্ছে tan A এর উল্টো রাশি। তার মানে এটা যদি নেগেটিভ √3 হয়, এটা হয়ে যাবে নেগেটিভ 1/√3। তাহলে বন্ধুরা আমরা এক এক করে মোট 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে ফেললাম। আশা করি তোমরা সবাই এই সমস্যার সমাধান বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই
গো জি8 এর সাথেই থেকো।